আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব সিএসএস এর বর্ডার প্রপার্টি নিয়ে। তো বর্ডার প্রপার্টি কিভাবে কাজ করে এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা W3 স্কুলে আসব এবং এখানে এসে বর্ডার প্রপার্টিটা আসলে কি সেটা নিয়ে আগে জানবো। W3School.com চলে আসলাম এবং এখানে CSS বর্ডার্স প্রপার্টি লেখা আছে, এখানে আসলাম এবং এখানে বর্ডার সিলেক্ট করে দিলাম। তো এখানে প্রথমে বলছে দ্য CSS বর্ডার প্রপার্টি অ্যালাউ টু দ্য স্পেসিফাই দ্য স্টাইল উইডথ অ্যান্ড কালার অফ দ্য এলিমেন্টস বর্ডার, অর্থাৎ বর্ডার প্রত্যেকটা স্টাইলের একটা নির্দিষ্ট বর্ডার হাইট ওয়েটের বর্ডার আনার জন্য আসলে বর্ডারটা ইউজ করা হয়। তো বর্ডারটা আমরা কিভাবে প্রজেক্টে ইউজ করব। তো চলেন প্রথমে আমরা আমাদের কোড এডিটর চলে আসি এবং আগের যেগুলো ছিল আমি সবগুলো ডিলিট করে দিলাম, আর এটা আমি ব্রাউজারে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ফ্রি আছে। তো বর্ডার প্রপার্টিটা আমরা কিভাবে ইউজ করব। তো প্রথমে একটা ডিভ নিব এবং ডিভটাকে সেভ করে নিব এবং স্টাইলে আসার পর অর্থাৎ সিএসএ আসার পর আমরা জাস্ট সিম্পলি ডিভটাকে কল করে নিব। প্রথমে একটা হাইট দিব, প্রথমে একটা উইডথ দিলাম 500 পিক্সেল, আর একটা হাইট দিলাম 500 পিক্সেল। এখন যদি আমি এটা রিফ্রেশ করি ব্রাউজারে এসে, তো দেখতে পাচ্ছি আমরা কিছু এখানে আসে নাই। তো তো এখানে আনার জন্য আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে রেড, সেভ করে এখন রিফ্রেশ করলাম। তো দেখতে পাচ্ছেন রেড কালার চলে আসছে একটা নির্দিষ্ট সাইড দিয়ে। তো বর্ডার প্রপার্টিটা আসলে কিভাবে ইউজ করে বা কিভাবে এখানে কাজ করে, আমাদের যে মূল যে এরিয়াটা আছে এই এরিয়ার পাশ দিয়ে একটা নির্দিষ্ট একটা বর্ডার লাইন এখানে অ্যাড হয়। তো বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে সিম্পলি কল করব বর্ডার। আমরা চাইলে উপরে নিচেও দিতে পারি, যদি উপরে দেই তাহলে আমরা লিখবো এখানে বর্ডার টপ, যদি নিচে দেই তাহলে লিখবো বর্ডার বটম, এভাবে আমরা দিব। আর যদি আমরা সরাসরি বর্ডার লিখি, বর্ডার লেখার পরে যদি আমরা এখানে একটা ওয়েট দেব, মানে বর্ডার কত ওয়েট দিব, আমি সাপোজ দিলাম 5 পিক্সেল। বর্ডারে তো একটা নির্দিষ্ট কালার হওয়া উচিত, কালার না হলে তো চিনতে পারবো না আসলে বর্ডারের কালারটা কি ছিল। তো আমি এখানে বর্ডারের কালার দিয়ে দিলাম গ্রিন, আর এখানে দিতে হবে বর্ডারের টাইপ, আসলে বর্ডারটা কি টাইপের হবে। আমরা যদি W3 স্কুলে দেখি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বর্ডারের স্টাইল দেওয়া আছে। এখানে ডটেড, ডাইস, সলিড, ডবল, গ্রাফ, রাইট, ইনসেন্ট, আউটসেট, তারপর নন অ্যান্ড হিডেন, এখানে অনেকগুলা বর্ডার দেওয়া আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বর্ডারের স্টাইলও এখানে দিয়ে দিছে। ডট ডট বর্ডার কী হবে, ডাইস বর্ডার কী হবে। তো এখানে স্টাইলটা আমরা কিভাবে অ্যাড করব, জাস্ট এখানে বর্ডার, তারপর এখানে হাইফেন দেব, দেওয়ার পর এখানে দেব বর্ডার স্টাইল। স্টাইলটা কীরকম দেব, আমি এখানে সলিড দিলাম, সবচেয়ে বেশি ইউজ হয় সলিড। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন চারি সাইড দিয়ে 5 পিক্সেলের একটা বর্ডার এখানে অ্যাড হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা রেডের বদলে আমি এটা যদি হোয়াইট স্মোক করে দেই, মানে হালকা কালো হবে, হালকা সাদা হবে। এখন রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন যে চারি সাইড দিয়ে একটা বর্ডার হয়ে গেছে। আমরা চাইলে বর্ডারের ওয়েটটাও বাড়াই দিতে পারি, আমি এখানে 5 পিক্সেলের জায়গায় 10 পিক্সেলও এখানে অ্যাড করে দিতে পারি।
এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবেন যে বর্ডারটা আগের তুলনায় বড় হয়ে গেছে। তো এইভাবে আমরা বর্ডার অ্যাড করে দিতে পারি। তো এখানে বর্ডার 10 পিক্সেল, আমি এটা চাইলে এখানে বটমে অ্যাড করে দিতে পারি। আমি যদি এখানে জাস্ট বটম অ্যাড করি, আমি রিফ্রেশ যদি করি তাহলে দেখতে পাচ্ছেন বর্ডারটা নিচে চলে আসছে। তো এইভাবে আমরা উপরে নিচেও বর্ডারটা অ্যাড করে দিতে পারি। তো আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে 3টা প্রপার্টি ইউজ করেছি। একটা বর্ডারের নাম লিখছি, একটা বর্ডার স্টাইল দিছি, একটা বর্ডারের কালার দিছি। আমরা সবগুলা একটা প্রপার্টির মাধ্যমে অ্যাড করে দিতে পারি। তো এটা কিভাবে, জাস্ট এখানে বর্ডার প্রপার্টিটা কল করব এবং বর্ডার সাইজ কয় পিক্সেল দিব সেটা আমরা এখানে অ্যাড করব। আমি দিলাম 20 পিক্সেল, তারপর একটা স্পেস দিব, তারপর এখানে দিব বর্ডারের আসলে স্টাইলটা কীরকম হবে। আমি এখানে সলিড দিলাম, আপনারা চাইলে ডটের দিতে পারেন। দেওয়ার পর আবার এখানে একটা স্পেস দিলাম। এখন আমরা বর্ডারের কালারটা কি দিব, আমরা এখানে একটা হেক্সা কালার অ্যাড করলাম। আমি এখানে দিলাম ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার কোডটা হচ্ছে 000। এখন যদি আমি এটা সেভ করে রিফ্রেশ করি সাইটে, দেখতে পাচ্ছেন চারিদিকে কালো কালারের বর্ডারটা চলে আসছে। তো এইভাবে আমরা বর্ডার ইউজ করতে পারি। তো আমরা এখন দেখব কিভাবে আমাদের টেক্সটে বর্ডার অ্যাড করতে হয়। তো খুব সিম্পল এটাও। আমি একটা h1 ট্যাগ নিলাম এবং এর ভিতর কিছু লিখলাম হ্যালো ওয়ার্ল্ড এবং এটা সেভ করে আমি স্টাইলে এখানে জাস্ট এসে h1টাকে কল করে নিলাম। প্রথমে আমি দেখাই, দেখতে পাচ্ছেন লেখাটা চলে আসছে, এর নিচে দেখতে পাচ্ছেন লেখাটা চলে আসছে কিন্তু এখানে কোনো কাজ করে নাই। আমি আগে ডিপটা এখানে ডিলিট করে দিলাম, বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসছে কিন্তু চারিপাশে কোনো বর্ডার নাই। তো এখানে আমরা বর্ডার অ্যাড করব কিভাবে, খুব সিম্পলি আগের নিয়মে জাস্ট এখানে বর্ডার প্রপার্টিটা ইউজ করব এবং এর প্রপার্টির ভ্যালুটা দিব। আমি কত পিক্সেল বর্ডারের ওয়েটটা দিতে যাচ্ছি, আমি 3 পিক্সেল দিলাম। টাইপটা দিলাম সলিড, আপনি চাইলে ডটেরও দিতে পারেন, আমি যদি ডটেরও দিতে পারি। এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, আমি সার্চ দিলাম রেড। এখন এটা সেভ করে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন চারি সাইড দিয়ে বর্ডারটা চলে আসছে। এভাবে আমরা টেক্সটেও আমরা যে কোনো টেক্সটেই বর্ডার অ্যাড করে দিতে পারি। তো এটা ছিল আসলে বর্ডার প্রপার্টির গাছ। তো এখানে বিভিন্ন এখানে দেখা যাচ্ছে বর্ডার ওয়েট কীভাবে দিতে হয়, বর্ডার কালার কীভাবে দিতে হয়, বর্ডার স্লাইড, তারপর বর্ডার শর্টেনটা হচ্ছে ওইটা। আরেকটা আছে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াসটা আমরা কিভাবে ইউজ করব বা রাউন্ডেড বর্ডারটা কিভাবে কাজ করে আজকে আমরা আর এটা দেখব। তো সেমভাবে ডিপটাকে আমি কল করে নিলাম, আবারও উইডথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম আমি রেড। এখন যদি এটা আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন এটা 4 কোণা চলে আসছে। আমাদের অনেক সময় বিভিন্ন ইয়েতে আমরা দেখি যে এখানে একটু করে রেডিয়াস থাকে বা রাউন্ডের মতো শেপ হয়ে থাকে। তো এটা আমরা কিভাবে দিব, জাস্ট এখানে আরেকটা প্রপার্টি কল করব, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, হাইফেন দিয়ে রেডিয়াস। এবং এখানে কতটা আমি দিব সেটা পার্সেন্টেজ ভাবে দিতে হয়। সাপোজ আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল, সরি 20%। এখন যদি আমি এটা রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন চারি সাইডে একটা শেপ চলে আসছে, রাউন্ড শেপ চলে আসছে। আপনারা চাইলে বক্সটাকে রাউন্ড করে দিতে পারেন, জাস্ট এখানে 20 পিক্সেলের পার্সেন্টের জায়গায় 50% যদি করে দেন এবং এটা রিফ্রেশ যদি করে তো দেখতে পাচ্ছেন এটা পুরোটাই একটা রাউন্ড শেপে চলে আসছে। এইভাবে আমরা যে কোনো বর্ডারকে রাউন্ড শেপেও দিয়ে দিতে পারি।
তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।